4 নাম্বার ম্যাথ। 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। আমরা অলরেডি উদাহরণে দেখেছি 9 অঙ্কের বৃহত্তম মানে 9 লিখবা তুমি। 9টা 9 লিখবা এভাবে 9টা 9 লিখবা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপরে তুমি কমা দিতে পারো, এই যে এভাবে কমা দিয়ে দিবা। এভাবে কমা দিয়ে দিবা, ওকে? প্রথমে 3 ঘর পর দিবা, তারপরে 2 ঘর পর পর দিয়ে দিবা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে প্রথমত 3 ঘর পর কমা দিবা, এই যে 1, 2, 3, 1, 2, 1, 2। ওকে, কথায় তো আর প্রকাশ করতে বলে নাই, তাই না? একইভাবে ক্ষুদ্রতম সংখ্যা লিখবা। 1 লিখে তুমি 3, 4, 5, 6, 7, 8টা শূন্য দিবা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই হচ্ছে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর কমার সিস্টেমটা প্রথমে 3 ঘর পর, তারপরে 2 ঘর পর পর দিয়ে দিবা, শেষ। আর কথাগুলো একটু দেখে নিবা, এখানে একটু রিডিং পড়ে ফেলবা। এই জায়গাটা আমি তোমাকে দিয়ে দিছি তোমার সুবিধার্থে, যাতে তোমার খাতায় নোট করতে যাতে কোনো অসুবিধে না হয়। এজন্য আমি এখানে তোমাকে এগুলো দিয়ে দিছি। এখানে দেখে দেখে লিখবা। আর মেন প্রসেসিংটা তো আমি বলেই দিছি তোমাকে। নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেনটা কি বলছে একটু যদি আমরা দেখি। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। হ্যাঁ, আমরা একটা উদাহরণ সমাধান করেছি এরকম। এই অঙ্কগুলো ব্যবহার করে একবার তুমি বড় থেকে ছোট লিখবা, যেমন 9, 8, 5, 4, 3, 2, 1। এই যে 9, 8, 5, 4, 3, 2, 1, এটা হচ্ছে সবচেয়ে বড়। আর ছোট হবে তুমি উল্টা পাশ থেকে লিখবা, যেহেতু এখানে শূন্য নাই, কোনো ঝামেলা নাই। প্রথমে ছোট হচ্ছে 1, তারপরে ছোট হচ্ছে 2, তারপরে বড় 3, তারপরে বড় 4, 5, হ্যাঁ, তারপরে 8, তারপরে 9। ছোট থেকে যখন বড় যাবা এটা হয়ে যাবে ক্ষুদ্রতম, আর বড় থেকে তুমি যখন ছোটতে যাবা এটা হচ্ছে বৃহত্তম। এইটুকু জাস্ট। নেক্সট একই কাজ। এখানে আবার শূন্য দিছে, কোনো সমস্যা নাই, তুমি 9, 8, 7 এগুলো বড় থেকে ছোট লেখো, এইভাবে বড় থেকে ছোট। এটাই হচ্ছে তোমার বৃহত্তম। কিন্তু যখন তুমি ক্ষুদ্রতম লিখবা তখন জাস্ট যে কাজটা করবা, তোমার সাজানোর হিসাবটা কিন্তু এরকম হচ্ছে, এই যে ছোট থেকে বড়, ছোট থেকে বড়, আর এটা ছিল বড় থেকে ছোট। তাহলে ছোট থেকে বড়, কিন্তু শূন্য যেহেতু আগে আছে, শূন্যর ভ্যালু নাই, যার কারণে তুমি 3টাকে সামনে দিয়ে দিবা, জাস্ট 3টাকে সামনে দিয়ে দিবা, আর বাকি সব ঠিক থাকবে। 3, 0, 4, 5, 7, 8, 9। ওকে, কমা দিয়ে দাও, 2 ঘর পর পর কমা দিয়ে দাও, আর এখানে 3 ঘর পর। এই হচ্ছে তোমার ক্ষুদ্রতম সংখ্যা। এরকম আমরা একটা উদাহরণ সমাধান করেছি। এরপরে 6 নাম্বারটা দেখো একটু। 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 ও শেষে 6 আছে, কোনো সমস্যা নাই। তুমি জানো যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, 9, 9, 9। এভাবে 7 অঙ্ক যদি তুমি লেখো তাহলে 7টা 9 দিবা। 3, 4, 5, 6, 7। 3, 3, 6 একে 7। কিন্তু বলছে প্রথমে 7 থাকবে এবং শেষে থাকবে 6। তার প্রথমে 7 দাও, শেষে দাও 6, শেষ। তার মানে 7, 6, 2, 3, 4, 5। 1, 2, 3, 4, 5, 6, 7। এই হচ্ছে টোটাল 7টা ডিজিট আছে এখানে। বুঝছো কিনা বলো? টোটাল 7টা ডিজিট আছে। 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা তাহলে, আর ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে, তুমি প্রথমে 7 দাও, শেষে 6 দাও, আর মাঝে তুমি জাস্ট শূন্য বসায় দাও। 5টা শূন্য বসায় দাও। এই হচ্ছে তোমার ক্ষুদ্রতম। এটা হচ্ছে তোমার ক্ষুদ্রতম, আর ওইটা হচ্ছে তোমার বৃহত্তম। স্যার কিভাবে? এই যে কথাগুলো এখানে লেখা আছে তুমি একটু পড়ে ফেলো। যে আমরা জানি বৃহত্তম অঙ্ক হলো 9। 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যাটি হবে 7টি পরপর 9 বিশিষ্ট সংখ্যা। এই হচ্ছে তোমার এখানে দেওয়া আছে, 7টা 9 দেওয়া আছে। কিন্তু যেহেতু বলেই দিছে তারা প্রথমটাতে
প্রথমে ৭ হবে, শেষে হবে ৬। তার প্রথমে ৭ বসায় দাও, শেষে হবে ৬, শেষ। এরপরে সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক ১ দিয়ে পরপর ৬টি শূন্য বসালে আমরা কিন্তু ৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাই। একটু আগে তুমি দেখেছ যে আমরা যদি ১ লিখে পরপর ৩, ৪, ৫, ৬, এই যে এটা হচ্ছে ৭ অঙ্কের ক্ষুদ্রতম। কিন্তু তারা তো আবার বলছে যে প্রথমে থাকবে ৭, শেষে থাকবে ৬, তার মানে মাঝে ৫টা শূন্য হবে। ৩, ৪, ৫, ৩ আর ২, ৫, এই হচ্ছে তোমার ক্ষুদ্রতম। এই কথাটা এখানে লেখা আছে। নেক্সট কোশ্চেনটা দেখো। এটাকে তুমি বিপরীতভাবে সাজাবা। এটাকে কিভাবে সাজাবা? বিপরীতভাবে সাজাবা, ঠিক আছে? তাহলে ৭, ৩, ৪, ৫, ৫, এটাকে বিপরীতভাবে সাজালে কি হবে? ৫, ৫, ৪, ৩, ৭। উল্টাভাবে সাজাতে বলছে, উল্টাভাবে। সাজানোর পরে দেখো ৩ ঘর পর কমা, তাহলে ৫৫,৪৩৭। এই যে ৫৫,৪৩৭, ৫৫,৪৩৭, ঠিক আছে? এই ক্লাসটি থেকে তুমি কতটুকু উপকৃত হয়েছো কমেন্টের মাধ্যমে জানাবে। আমি নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।